আসসালামু আলাইকুম। আমি আছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার উত্তর রনিখা ইউনিয়নের চোরার বাজারের রাস্তায়, মানে দয়ার বাজার টু চোরার বাজার, এটাই একমাত্র রাস্তা। কয়েক হাজার 20-25 হাজার মানুষের চলাফেরার রাস্তা। তো এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ, মানে এই যে পাহাড়ি ডোল নামার সাথে সাথে নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণে গাছটা পড়ে গেছে। গাছটা পড়ে যাওয়ার সাথে সাথে এই যে একটু দেখাও, এই যে রাস্তার নিচে যে মাটিগুলো ছিল ওইগুলো সরে গেছে। যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো তখন প্রশাসনের টনক নড়বে। আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, গত কয়েক বছর আগে আমাদের কোম্পানিগঞ্জের সবচেয়ে প্রিয় একজন মানুষ, সবার প্রিয় একজন মানুষ আনসার ভাই, উনি একটা ছোট্ট একটা কালভার্ট ভেঙে গেছিল। কালভার্টটা ভাঙার পরে ওই এলাকার অসচেতন মানুষের কারণে, অসচেতন মানুষ আমি এই জন্য বলছি, কালভার্ট ভাঙার পরে দুই পাশে যদি বাঁশ বেঁধে দিত, মানে উনি মারা যাওয়ার পর দিন যেটা করছিল ওইটা যদি আগের দিন করে দিত তাহলে হয়তো উনি মারা যেত না। যাই হোক, ওইটা ওই হায়াত হয়েছে, মারা গেছে। তো এখন আমি চাচ্ছি না যে এইরকম একটা ঘটনা ঘটার পরে, এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরে প্রশাসনের টনক নড়ুক, সেটা চাচ্ছি না। ঘটার আগেই একটা কিছু করেন। এই যে আমি একটা রাস্তার অবস্থাটা একটু দেখেন, এখানে সিগন্যাল হিসেবে জাস্ট একটা বাঁশ দিয়ে রাখছে। এটা নাকি সিগন্যাল, এটা কতজনের চোখে পড়বে সেটা আমি বুঝতেছি না। আমি আমার চোখে এই সিগন্যালটা পড়ে নাই। তো এই যে খুব রিস্ক নিয়ে গাড়ি চলতেছে, যদিও মোটরসাইকেল এদিকে যাইতে পারতেছে, কিন্তু ওই সিএনজি যদি এদিকে রিস্ক নিয়ে আনে বা যে কোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তারপরে দেখা যাবে যে ইয়ে করতেছে, এটার দুই পাশে বাঁধ দিতেছে অথবা এটা মাটি ভরাট করে একটা রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। কেউ মারা যাওয়ার আগে, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এটা করলে কি কোনো অসুবিধা হয়ে যায়? তো আমি আমার কোম্পানিগঞ্জ থানার টিওনো মহোদয় প্লাস হচ্ছে যে এই এলাকার চেয়ারম্যান মেম্বার সাহেবদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে যত দ্রুত সম্ভব এইটার কাজ করার আগে অন্তত এখানে একটা বড় করে একটা সিগন্যাল দিতে হবে যে এখানে এই রাস্তাটা সমস্যা আছে, এরকম একটা সিগন্যাল সাইনবোর্ড টাঙিয়ে রাখতে হবে, অথবা যে কোনোভাবে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য একটা সিস্টেম করে রাখতে হবে। তা না হলে যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবে। অঘটন ঘটে যাওয়ার পরে কিন্তু আর পস্তানো ছাড়া উপায় থাকবে না। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।